পড়ানোওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা আপকামিং প্রাইমারি ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আমরা যে পরিস্থিতি ভিত্তিক প্রশ্নোত্তর ক্লাস শুরু করেছি, সিরিজটা শুরু হয়েছে আজকে তার 9 নম্বর ক্লাস। আগে 8টা ক্লাস হয়ে গেছে, যারা এখন দেখোনি তারা অবশ্যই ক্লাসটা দেখে নিও। তার আগে বলি, তোমরা যদি এর পিডিএফগুলো পেতে চাও, এই পুরো যে প্রশ্নভিত্তিক ক্লাস এবং তার সাথে সাথে আরও যে আমাদের যে এগুলো আছে, যে 40টা ক্লাস পিডিএফ, এর পুরো এই 40টা পুরো পিডিএফ পেয়ে যাবে। কারণ এখন দেখো প্রচুর ইম্পর্টেন্ট টপিক, তোমার আছে মিড ডে মিল আছে, তারপরে পিকক মডেল আছে, তারপর এনএনপি আছে 2020, তারপরে দেখো আর অপারেশন ব্ল্যাকবোর্ড, আরটিআই সবই আছে। তোমার যেগুলো দরকার, যেগুলো মানে থেকে কোশ্চেন আসে, তোমার যদি কোশ্চেন ধরে এই অ্যাঙ্গেল থেকে কোশ্চেন ধরো, ইন্টারভিউর জন্য কোনো লিমিট নেই, ঠিক আছে? তবে তুমি এইগুলো তোমাকে আরো ভালোভাবে করে যেতে হবে, তাহলে তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গ যে তোমার এগুলো, সেগুলো তোমাকে ভালোভাবে করতে হবে, কারণ তোমার রাজ্যের সঙ্গে তুমি আছো, তার বিভিন্ন জিনিস তুমি ভালো করে মনে রাখতে হবে। জিজ্ঞাসা করতেই পারে তুমি যে রাজ্যে, তার এখানে মুখ্যমন্ত্রী কে বা তার এখানে এই পদে কে আছে, তোমরা পুরোটা পেয়ে যাবে তোমরা একটা মতো 100 টাকার মধ্যে। তার সঙ্গে পাবে তোমরা ওই যে আমাদের এখন যে ক্লাস হচ্ছে তোমার প্রশ্নোত্তর ভিত্তিক ক্লাস, এই ক্লাসগুলোর পিডিএফ পুরো যে 10টা পিডিএফ সঙ্গে পাবে। তারপর সে যে আরও যে ডেমো ক্লাস, তার পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তাই যদি আজ অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, এখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করো, এখান থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে। তা শুরু করা যাক আজ 9 নম্বর ক্লাসে, ঠিক আছে? কি আছে প্রথম ক্লাস? পড়ানোওয়ালা পিডব্লিউ, জাস্ট বিলিভ ইন ইউর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখো, পরিস্থিতি ভিত্তিক প্রশ্নোত্তর ক্লাস 9। প্রথম কোশ্চেন কি আছে? যদি তুমি লক্ষ্য করো কিছু বাচ্চা অন্যের উপহাস করছে, যদি তুমি লক্ষ্য করো কিছু বাচ্চা অন্যের উপহাস করছে, তুমি কি করবে? আমি ক্লাসে ক্লাসে আলোচনা করব, আমরা সবাই আলাদা কিন্তু কেউ ছোট নয়। আমি এমপ্যাথি শেখাবো গল্প এবং রোল প্লে করে, রোল প্লের মাধ্যমে। 2, যদি ক্লাসে কেউ কথা না বলে ভয় পায়, তাহলে কি করবে? আমি তাকে সহজ প্রশ্ন করব যাতে উত্তর দিয়ে সাহস পায়। আমি বলবো তুমি খুব ভালো ভাবছো, একটু বললে সবাই শুনবে, ও তার আত্মবিশ্বাস বাড়বে। 2 হলো হেডমাস্টার তোমার নেওয়া ক্লাসে সন্তুষ্ট হয় না, হয়, যদি যদি হেডমাস্টার তোমার নেওয়া ক্লাসে সন্তুষ্ট না হয়, তাহলে কি হবে? আমি তার পরামর্শ মনোযোগ দিয়ে শুনবো, নিজের দুর্বলতা চিহ্ন করে উন্নতি করব, শেখার ইচ্ছা ভালো শিক্ষকের গুণ। 4 হলো যদি কেউ অন্যের বই বা খাতা ছিঁড়ে ফেলে, তুমি কি করবে? আমি বলবো চলো আমরা একসাথে ওটা ঠিক করি, তাই বোঝাবো বন্ধুর ক্ষতি করা ভালো নয়। 5 নম্বর কোশ্চেন আছে, যদি তুমি দেখো ছাত্র ক্লাসে উদাসীন হয়ে আছে, যদি তুমি দেখো ক্লাসে ছাত্ররা ক্লাসে উদাসীন হয়ে আছে, তুমি কি করবে? আমি পাঠের মাঝে ছোট খেলা বা ছড়া যোগ করবো, বাচ্চারা আবার মনোযোগী হয়ে উঠবে। 6 নম্বর কোশ্চেন, যদি আপনি দেখেন আপনার ক্লাসে কিছু ছাত্রছাত্রী মনোযোগ দিচ্ছে না বা খেলাধুলা করছে, মনোযোগ দিচ্ছে না বা খেলাধুলা করছে, তখন আপনি কি করবেন? ক্লাসের মধ্যে খেলাধুলা করছে, ঠিক আছে? আমি প্রথমে তাদের কারণ জানার চেষ্টা করব, তারপর গল্প, চিত্র, গান বা খেলার মাধ্যমে পাঠে আগ্রহ জাগাবার চেষ্টা করব। প্রয়োজনে তাদের বিশেষ মনোযোগ দেবো যাতে তারা আনন্দের শিক্ষা পায়, শেখাটা আনন্দ পায়, শেখার প্রতি তাদের আনন্দ সেটা দিয়েছিল। সাধারণত যদি কোনো ছাত্র বারবার স্কুলে দেরি করে আসে, আপনি কি করবেন? আমি প্রথমে তার সঙ্গে আলাদা করে কথা বলবো, দেরি কারণ কি জানবো। যদি পারিবারিক বা সামাজিক সমস্যা হয়, তাহলে সেই বিষয়ে সহানুভূতিক দিকে সমাধানের পথ খুঁজবো। প্রয়োজনে অভিভাবকের সাথেও আলোচনা করব, ঠিক আছে? 8 নম্বর ক্লাস গিয়েছে, যদি ক্লাসে কোনো ছাত্র ঝগড়া করে বা মারামারি শুরু করে, আপনি কি করবেন? আমি সঙ্গে সঙ্গে ঝগড়া থামিয়ে উভয়কে শান্ত হয়ে বসতে বলবো, তারপর আলাদা করে তাদের কথা শুনবো, কে কোথায় ভুল করেছে তার চেষ্টা করব এবং শান্তভাবে বুঝিয়ে বলবো সহযোগিতা ও বন্ধুত্বের গুরুত্ব। 9 নম্বর কোশ্চেন কি হলো, যদি স্কুলে কোনো দিন শিক্ষক সংখ্যা যদি কোনো দিন শিক্ষক সংখ্যা কম থাকে, আপনি কি করবেন? আমি আমার দায়িত্বের পাশাপাশি সহকর্মী সহযোগিতা করব, প্রয়োজনে অন্য ক্লাসে অল্প সময়ের জন্য গিয়ে শিশুদের নিয়ন্ত্রণে সাহায্য করবো যাতে পড়াশোনার ক্ষতি না হয়। 10 নম্বর, যদি কোনো ছাত্রছাত্রী দুঃখিত বা মনমরা থাকে, আপনি কি করবেন? আমি তার সঙ্গে আলাদা করে কথা বলবো, কারণ জানবো, তাকে ভালোবাসা বা সহানুভূতি দেখাবো, গল্প বা খেলার মাধ্যমে তার মনোযোগ অন্যদিকে ঘুরে দেবো। তেমন কি যে এইভাবে আমরা সবসময় মনে রাখবে যে কোশ্চেনটা যে কখনো তাদের দোষ নয়, শিক্ষার্থীরা কখনো তাদের দোষ দেওয়া যাবে না বা তাদের তাদেরকে শাস্তি দেওয়া যাবে না, কারণ তুমি সবসময় তারা শিশু শিক্ষা, তারা এই শুরু করছে, ভুল করতেই পারে, সেগুলো তুমি কিভাবে ম্যানেজ করবে সেটা তোমার এই কোশ্চেনগুলো ভালো একটু ভালো দেখে নেবে, ঠিক আছে? আর বলছি যারা এখন পিরিয়ড পাওয়া পিরিয়ড সংগ্রহ করতে চাও, পিরিয়ড অবশ্যই সংগ্রহ করো, এবং এই ক্লাসগুলো তোমাদের পুরো 100 টাকা মধ্যে পুরো ক্লাস পাচ্ছ, তার সঙ্গে পিডিএফটা এই ক্লাস এর পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। যে চ্যানেলে ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।